পরিবর্তনটা কিভাবে হলো, সমস্যাটা কিভাবে হলো দেখেন। আপনাকে আমি বোঝাচ্ছি কেন এই বিভক্তি ঘটে গেল। এটার একটা উদাহরণ এইভাবে দিচ্ছি। এই হাদিসে যেই পরিবর্তন করা হয়েছে তা হচ্ছে, হাদিসে ছিল 20 লাইলাতান, 20 রাতের কথা। কয় কথা? 20 রাতের কথা উল্লেখ ছিল। কিন্তু এই হাদিসকে আমাদের সমাজে বিভক্তি করার জন্য কিছু লোক ওই 20 রাত্রের জায়গায় 20 রাকাতান, 20 রাকাত করলো। এবার প্রশ্ন হলো কে করলো, কবে করলো? অবশ্যই আমি সেটা বলবো। প্রকৃত হাদিসটি এভাবে ছিল, আন্না ওমর ইবনুল খাত্তাবি জামাআন নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 লাইলাতান। উমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে উবাই ইবনে কাবের নেতৃত্বে তাদেরকে একত্রিত করলেন, আর তিনি 20 রাত তারাবি পড়লেন। কয় রাত? 20 রাত। 20 রাকাতান 20 লাইলাতান। এই রাকাতান শব্দটা লাইলাতানের জায়গায় বসানো হলো। কে বসালো? আর আমরা যদি এই হাদিসটা নেই তবু এই হাদিসটি জয়ীফ, কারণ হাসান বসরি উমার থেকে কোনো হাদিস বর্ণনা করে নাই। এই প্রসঙ্গে আল্লামা তুরকাবি, উনি হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম, উনি তুরকামানি, উনি বলছেন যে শোনো, তাল আল জাওহারুন নাকি ইবনে তুরকামানির 2য় খণ্ডের 491 পৃষ্ঠায় উনি বলছেন যে হাসান বসরি উমারের সাক্ষাৎ পায়নি, কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের 2 বছর বাকি থাকতে উনি জন্মগ্রহণ করেন। তাহলে 2 বছরের একজন শিশু কিভাবে উমারের থেকে হাদিস বর্ণনা করেন? কয় বছরের শিশু? আপনাদের দেশে মনে হয় আছে 2 বছরের শিশু হাদিস বর্ণনা করেন না? তাহলে 2 বছরের শিশু হাসান, তিনি হাদিস বর্ণনা করেননি, কিন্তু এই হাদিসটা জয়ীফ এবং কেউ বলেছেন বানোয়াট, মৌজু, কিন্তু ওই হাদিসের কিতাবগুলোতে তো তা লেখা নাই, কারণ হাদিস তো তাহাকিক হয়নি। এখন প্রশ্ন, ওই দেওবন্দে আসলো কিভাবে? মক্কায় যে আবু দাউদ দেখবেন তাতে সমস্যা নাই, ঠিক আছে। লিবাননের যে আবু দাউদ তাতে সমস্যা নাই, ঠিক আছে। মিশরের যে আবু দাউদ তাতে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই বাংলাদেশ আর ভারতে প্রকাশিত আরবি যেই আবু দাউদ, এতে ঝামেলা কিভাবে ঢুকলো দেখেন। 1318 হিজরি, কত? 1318 হিজরির পূর্বে যত সুনান আবি দাউদ ছিল ভারতেও, সেখানেও 20 লাইলাতান শব্দ উল্লেখ ছিল, কোথাও 20 রাকাতের কথা ছিল না। কিন্তু যখন শায়েখ মাহমুদুল হাসানের টিকা সন্নিবেশিত করা হলো, সেখানে শায়েখ মাহমুদুল হাসান তার টিকার ভিতরে 20 রাকাত শব্দ চয়ন করলেন। আরবি কিতাবের একটা বৈশিষ্ট্য আছে, মাঝখানে হাদিস থাকে, চতুর্দিকে টিকা থাকে। ওই শায়েখ মাহমুদুল হাসান ওই টিকার ভিতরে 20 রাকাত শব্দ লিখে দিলেন, হাদিসের ভিতরে নয়। হাদিস লাইলাতান ঠিকই আছে, কিন্তু যখন আবার এই কপিটা ছাপা হলো, শায়েখ ফখরুদ্দিন হাসানের টিকা যখন সন্নিবেশিত আবার নতুন করে হলো, তখন কি করলেন? ওই যে টিকার ভিতরে যে হাদিস, ওইটা মূল হাদিসের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে ওই হাসিয়ায় লেখা ছিল 20 লাইলাতান, ওই 20 রাত হাসিয়ায় ঢুকিয়ে দিলেন, আর 20 রাকাত ওই ভিতরে ঢুকিয়ে দিলেন, মানে পরিবর্তন হয়ে গেল। এরপরে যখন এইটা পরবর্তীতে যখন পাকিস্তানের করাচিতে বিদ্যমান ইদারাতুল কোরআন ওয়াল উলুমিল ইসলামিয়া প্রেস কর্তৃক সুনানে আবু দাউদ ছাপানো হয়, তখন তারা এর পরিবর্তে শব্দ সংমিশ্রণ করে কপি ছাপায়, যাতে করে নিজেদের পক্ষের ভিতর একটা বানায়। ওই কপিটাই এখন বাংলাদেশে চলছে। এখন আপনাকে সঠিকটা দেখতে হলে 1318 হিজরির আগের আবু দাউদ দেখতে হবে, তাই না? সমস্যা এইভাবে ঘটে।